ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসরাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোমরা সকলে ফকির, আমি আল্লাহ একা ধনী। আল্লাহু আকবার। তোমরা সকলেই আমার মুহতাজ, কিন্তু আমি আল্লাহ ধনী এবং নিজে নিজেই প্রশংসিত। জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে যার মধ্যে তিনটা অভাব নাই, সাহায্য নেব তার কাছ থেকে, রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে দুনিয়ার সব মানুষের মধ্যে তিনটা আছে, এই তিনটা নাই। যার মধ্যে আছে কি? আল্লাহর কোনো অভাব নাই, কোনো স্বার্থ নাই, কোনো পিছু টান নাই। অতএব কোনো কিছু চাইতে হলে কার কাছে চাইব? আর একটু জোরে বলেন, আল্লাহর কাছে। ও নবীর উম্মতের দল, কুরআন হাদিসে অসংখ্য গণিত দোয়া মায়ার নবী বলে দিয়েছে। ওরে আপনি যদি এ চরসমাইলবাসী শুনে নেন, যদি ধনী হতে চান দুনিয়ার পিছনে জীবনটা শেষ করলে হবে না। ওরে আল্লাহর হাবিব বলেন, আপনি যদি প্রত্যেক দিন ফজরের সুন্নাত পড়ে এবং ফজরের ফরজ নামাজের আগে জায়গায় বসে 40 বার ছোট্ট একটা দোয়া পড়েন, তাহলে আল্লাহ পাক আপনাকে কুদরতিভাবে ধনী বানাই দেবে। সুবহানাল্লাহ। ধনী বানাই দেবে আল্লাহ। কয়বার পড়বেন? 40 বার। 40 বার ছোট্ট একটা দোয়া পড়লে আল্লাহ পাক গায়েবী ধনভাণ্ডার আপনাকে দান করবে। ওই দোয়াটা যেই পড়বে সেই ধনী হতে পারবে। মায়ার নবী বলেন সেই দোয়া হলো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। পড়েন আমার সঙ্গে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। মুখস্থ করে নেবেন। ফজরের সুন্নাতের পরে নিজ জায়গায় বসিয়া বাড়িতে সুন্নাত পড়ে ফরজ পড়ার আগে 40 বার 40 দিন পর্যন্ত পড়বেন। কয়দিন? 40 দিন পর্যন্ত পড়বেন। ফরজ আমল ঠিক রেখে শরীয়ত মোতাবেক চলে আমলটা করেন। করে অনেকে ধনী হয়েছে, আপনিও যদি করতে পারেন, ওরে আপনিও ধনী হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আল্লাহর কাছ থেকে নেওয়ার অনেক হাতিয়ার, তার মধ্যে একটা হলো দুআ। দুআ দুআ এই দুআ করেছেন পয়গম্বর আরবীগণ, এই দুআ করেছেন নবীগণ, ওলিগণ, এই দুআ করেছেন সাহাবায়ে কেরামগণ, এই দুআ করেছেন সমস্ত ওলি কয়কি আলেমগণ। ওই দুআর মাধ্যমে সমস্ত বাচ্চা যারা দিনদার, তারা দুআর মাধ্যমেই দুনিয়ার সমস্ত এবং আখিরাতের সমস্ত হাজাত পূরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? বাচ্চা শাহজালাল রাহিমাহুল্লাহর জামানায় এক ভিক্ষুক ভিক্ষা করে। এবার পাশ থেকে একজন টুপিওয়ালা ডাক দিয়ে বলে, আমাদের নিকটে ভিক্ষা করলে তুমি কি পাইবা? ওরে এই জামানার বাচ্চা শাহজালাল, তার কাছে যাও, মোটা অঙ্কে তুমি দান পাইবা। তার কাছে গেলে সে কাউকে খালি হাতে ফেরত দেয় না। সুবহানাল্লাহ। এবার
ফকির তার কথা মোতাবেক ভিক্ষা বন্ধ করে সুজা বাদশাহ শাহজালালের নিকট চলে গেছেন। শাহজালাল রহিমাহুল্লাহর কাছে যাওয়ার পর এই আল্লাহর বান্দা ফকির তাকায়া দেখেন বাচ্চা নামদার নামাজ পড়িয়া কার নিকট যেন দুই হাত তুলে ভাবে কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার। এবার ফকির চাইতেছে এক হাত দিয়ে, আর বাচ্চা কার দ্বারা যেন দুই হাত দিয়ে চাই। এই জিনিসটা দেখে বলে বাচ্চা দিয়ে আমার থেকে বড় ফকির, অতএব আমি এই বাচ্চার কাছে আমার এই বাচ্চা কি দেবে, ভিক্ষা না নিয়ে চলে যাইতেছে। ইতিমধ্যে বাচ্চা তাড়াতাড়ি মুনাজাত শেষ করিয়া বিছন্ডে ডাক দেয়, ও ফকির, আমার কাছে যে আসে সে কখনো খালি হাতে যাই না, তুই আজকে আমার কাছ থেকে না নিয়ে চলে যাচ্ছিস কেন? ভাই কি আমি আপনার কাছে এক হাতে চাইলাম, আপনি যেন কার কাছে দুই হাতে চাইয়ে বসে রইছেন। অতএব এক হাতে পাতা এক হাত পাতা ফকিরকে, দুই হাত পাতা ফকিরে কি দিতে পারে? এক হাত পাতা ফকিরকে দুই হাত পাতা ফকিরে কি দিতে পারে? এবার বাচ্চা শাহজালাল বলে, সত্যি বলেছিস রে ফকির, আমরা দুনিয়াতে সকলে ফকির। এই যে যা কিছু দেখো না দেখো, সব কিছু আমার আল্লাহ দিয়েছেন। ওই আল্লাহর কাছ থেকে চেয়েছি এনে জনগণের মধ্যে বন্টন করি। আল্লাহু আকবার। ফকির এবার বলে, বাচ্চা নামদার, তাহলে এই আল্লাহ কি শুধু বাচ্চাদেরকে দেয় নাকি ফকিরদেরকেও দেয়? কয় কি শুধু বাচ্চা নয়, ফকির ধনী গরিব যে যাই চায় ওই আল্লাহ তার চাওয়া পূরণ করে। সুবহানাল্লাহ। ফকির এবার বলে, আজকের থেকে আমার চক্ষু খুলে দিলেন, ওরে যেই আল্লাহ ভাই কি সমস্ত হাজাত পূরণ করতে পারে, ওই আল্লাহর কাছে আজকের থেকে আমি ওই আল্লাহর কাছ থেকে চেয়ে আনবো। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল যুবক ভাই, বিপদ ছাড়াইতেছে না, অসুখ বিসুখ ছাড়াইতেছে না, অভাব ছাড়াইতেছে না, সন্তান মেয়েকে বিবাহ দিতে পারতেছেন না, সব সাহায্য কার কাছে চাইবেন? জোরে বলেন। যত বিপদে আসুক, পাহাড় পর্যন্ত যদি পাহাড় পরিমাণও বিপদ আসুক না কেন, দুইটা জিনিসের মাধ্যমে যদি তুমি আল্লাহর কাছ থেকে আল্লাহু আকবার চাইতে পারো, তাহলে তোমার চাওয়া পূরণ হবে, বিপদ দূর হবে। এই দুইটা হলো, এক নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই দুই জিনিসের মাধ্যমে সাহায্য চাইবা। আল্লাহ বলেন, এক নাম্বারে নামাজ, দুই নাম্বার সবর ধৈর্য। এই দুই জিনিস নিয়া কি আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে সাহায্য করিয়া দুনিয়ার সমস্ত বিপদ দূর করে দিব, আখিরাতে পুরস্কার হিসেবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাকবীর মে কলমা মে নামাজু মে আযা মে, तकबीर में कलमा में नमाजू में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे लिखा तोरी में, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। ऐ माँ के फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। अरे समस्त সাহায্য যা কিছু প্রয়োজন কার কাছ থেকে নেব? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এত উপকার করেছেন, আর কেউ করতে পারবেনি। এত কিছু দিয়েছেন, আর কেউ দিতে পারবেনি।
একটা চোখের দৃষ্টি যদি কেউ আল্লাহ নিয়ে যায় তাহলে কেউ দুনিয়ার কেউ ফিরাই দিতে পারবেনি। আল্লাহ একটা পা যদি আল্লাহ নিয়ে দেয় দুনিয়ার কেউ ফিরাই দিতে পারবেনি। ও নবীর উম্মতের দল, আল্লাহ যদি শেষ পর্যন্ত আল্লাহু আকবার নিঃশ্বাসটা নিয়ে নেয়, হায়াতটা শেষ করে দেয়, কেউ দিতে পারবেনি। অতএব দুনিয়ার কেউ কিছু করতে পারে না, দিতে পারে না, সব করেন কে? অতএব গোলামি চলবে কার? বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے. دین کی سورج ڈوب رہی
सामने रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने मुहम्मद ने आकर कुफर को मिटाया मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সওদাগর বাড়ির মসজিদ ও মুসল্লিদের উদ্যোগে বাৎসরিক মাহফিলের স্বনামধন্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দগণ, জাতির মাথার মুকুট ও রাহবার হযরতে উলামা ইকরাম, আমার সামনে আল্লাহ পাকের আশিকিন শাকিরিন মুহিব্বিন, আল্লাহ পাকের পেয়ারা বান্দাগণ, পর্দার আড়ালে অবস্থারত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সুন্দর একটা বাগিচা করার সুযোগ তৌফিক দান করেছেন এবং আমাদেরকে কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার সুযোগ তৌফিক দান করেছেন, এই জন্য দিলের স্থল থেকে শুকরিয়া জানাই। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে এই ময়দানে আপনারা একটু আগে যার বয়ান শুনলেন আব্দুর রহমান শরীয়তপুরি, এরপরে তরিকুল ইসলাম কুতুবপুরি, এই যে সব বন্ধুবার আমার এই যে ফুরকান আহমদ সাহেব আছেন, আপনাদের আজকে এই মুবারকময় মজলিসে তিনরা এসে এই বরকত এবং এই মজলিসকে ধন্য করেছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? জোরে সরে যদি খুশি হয়ে থাকেন জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় বড় ভাই, একই সাথে পড়ালেখা করেছি জামিয়াতুস সুন্নাহ, মুফতি তরিকুল ইসলাম কুতুবপুরি, আপনারা অনেকে তার বয়ান শুনেছেন। ভাই এসেছেন অনেক দূর থেকে মোহাব্বত করে আমার কথা শুনে। আল্লাহ পাক তার এই মোহাব্বতকে জান্নাতে যাওয়া পর্যন্ত কবুল করুক। সকলে বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। আপনারা এই জায়গা বসতে পেরে, আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন। খুশি হয়ে থাকলে জোরে একটা আল্লাহকে ডাক দেন না, আল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন, যদি ইখলাসের সাথে সুবহান আল্লাহর আওয়াজ দেন এবং খুশির সাথে যদি দেন, তার আমল নামায় 100 নেকি লেখা হয়ে গেছে। হাদিসে আরো বিভিন্ন রিওয়ায়াত আছে। তাসবিহ, আত-তাসবিহু নিসফুল মিজান,
বলা হয় যে একবার সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা অর্ধেক ভরে যায়। সুবহান আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। এরপরে যদি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আদায় করে তা মিজানের পাল্লা নেকি দ্বারা তার আমল নামায় পরিপূর্ণ করে দেওয়া হয়। ওয়াত্তাকবীরু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াত্তাকবীরু ইয়ামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি আল্লাহু আকবার ধ্বনি দেয় বান্দা, তাহলে বিশাল ফাঁকা আসমান জমিনের মধ্যে যে ফাঁকা দূরত্ব রয়েছে, এই ময়দানটা তার আমল নামায় নেকিতে ভরপুর করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আপনারা এই ময়দানে বসে যদি ইখলাসের সাথে মাঝে মাঝে যত সময় থাকি আমরা, আপনারা থাকবেন না ইনশাল্লাহ, যদি সুবহানাল্লাহর আওয়াজ দেন, তা আল্লাহ পাক এই যে জান্নাতের বাগিচা, অনেকবার বয়ান শুনেছেন এই লোকদেরকে নিয়ে, বাহিরে না, যারা তাবারাক খাওয়ার জন্য দোকানে প্যান্ডেলে ঘুরে ফিরে বেড়াচ্ছে তাদেরকে নিয়ে না, এই প্যান্ডেলের ভিতরে যারা বসেছেন তাদেরকে নিয়ে ফেরেশতার সঙ্গে আলোচনা করেন। সুবহানাল্লাহ। কেমন আলোচনা? আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতা, এই ঠান্ডার মধ্যে বান্দারা বসেছে, এদের কি বাড়ি নাই, এদের কি ঘর নাই? এরা এখানে কি চায়, কি চাইতেছে, আর কি থেকে পানা চাইতেছে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি তো সব জানেন, তারপর তোমাদের নিকট থেকে জানতে চাই। ফেরেশতারা বলে, মালিক, এই বান্দারা আল্লাহু আকবার আপনার কাছে নাজাত চাই জাহান্নাম থেকে, জান্নাত চাই, আপনার সন্তুষ্টি চাই। আল্লাহু আকবার। আল্লাহ এবার বলেন, ও ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছে? বলে, না মালিক, তারা আপনাকে দেখে নাই, কিন্তু উলামা ইকরামের জবান থেকে বয়ান শুনেছি, রাসূলের হাদিস শুনেছে। ওলামা, আল্লাহ বলেন, ওলামা ইকরামের যে জবান থেকে যে রাসূলের হাদিস শুনেছে এটা সত্য, আমিও সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য। তারা সব কিছু না দেখিয়া যেহেতু আমার সন্তুষ্টি চাই, জাহান্নাম থেকে নাজাত চাই, গুনাহ মাফ চাই, ও ফেরেশতারা সাক্ষী থাক, যেই বান্দারা আমাকে না দেখিয়া আমার কাছে নাজাত চাইলো, ওই বান্দাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিনে देने तू तो यार है, जो न मांगे उससे तू बेजार है। अल्लाहु अकबर। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলে, বান্দার গুনাহ মাফ হয় বলতে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, কিন্তু বান্দা তো সগীরা গুনাহ করে না, মিনিটে মিনিটে কবিরা গুনাহ করে। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, যার সাথে দেখা দেওয়া জায়েজ না, ইচ্ছা করে দেখা দিলে কবিরা গুনাহ হয়। চগলখড়ি করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, নামাজ না পড়া কবিরা গুনাহ, ব্যবসায় ফাঁকি দেওয়া কবিরা গুনাহ, বোনকে সম্পত্তি ফাঁকি দেওয়া কবিরা গুনাহ, ভাইকে ফাঁকি দেওয়া কবিরা গুনাহ, মা বাবার সঙ্গে বেয়াদবি করা কবিরা গুনাহ। দেখা যায় বান্দা 24টা ঘন্টা কবিরা গুনাহ করতেছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যেই বান্দারা আমাকে না দেখিয়াই ময়দানে বসলো গো, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব আর গজব তত বড়, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর রহমত দয়াও তত বড় রে ফেরেশতারা। এই ময়দানে বসিয়া শেষ পর্যন্ত আখেরি মুনাজাতে থাকিয়া তওবা করিয়া তারা চোখের পানি ছাড়িয়া দিয়ে বলবে, মালিক
অন্যায় করেছি আর করব না। ও ফেরেশতারা তুমি এর সাক্ষী থাকো, বান্দার পানি নাকের ডগায় আসার আগে আগে আমি তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ও শিবচরবাসী ভাই, ও নবীর উম্মত, আর হয়তো ১-১.৫ ঘন্টা পর এই জান্নাতের বাগিচা থাকবে না। অতএব মাইকের আওয়াজ যারা পেতেছো ভাই, কপাল যদি ভালো করতে হয় এই বাগিচা সাজাইয়া ঘরে শুয়ে থাকা কোনো মুমিনদারের কাম না। কথা বলো ঠিক কিনা? এই বাগিচা সাজাইয়া দোকানে আড্ডা মারা কোনো মুমিনদারের কাম না। কথা বলো ঠিক কিনা? এমন নুরানি কুরআনি বাগিচা সাজায়া ওরে অন্য কোনো গল্পে সল্পে লিপ্ত হয়ে সময়টা কাটা কোনো বুদ্ধিমানের কাম না। কথা বলো ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, উলামা হযরত বয়ান করেছেন আর আপনারা শুনেছেন। আমি শেষ মুহূর্তে আপনাদের নিকটে বসেছি দোয়া নেওয়ার জন্য। আল্লাহ যেন সারা দেশে ইখলাসের সাথে কবুল করেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। সকলে বলেন আমিন। এবং আপনাদেরকেও দোয়া করি আল্লাহ পাক সকলকে বিনা হিসেবে জান্নাত দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ যেন মরার আগে কয়েক পর্যন্ত হিদায়াতের পর অটল থাকতে পারে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ও নবীর উম্মতের দল, পৃথিবীর বুকে সব থেকে আমাকে আপনাকে উপকার করেছে ৩ জন। কয়জন বললাম? ৩ জন উপকার করেছে। ওই ৩ জনের বিষয় আমি কিছুটা আজ দিয়ে আপনাদের থেকে বিদায় নেব। তার মধ্যে একজন সর্বপ্রথম যিনি উপকার সব থেকে বেশি করেছেন তিনি হলো আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার এক সময় কোনো অস্তিত্বই ছিল না, ছিল নি? ওই অস্তিত্ব থেকে, অস্তিত্বহীন থেকে কে অস্তিত্ব এনে দিল? একটু জবান খুলে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করলেন তার বাবার মাধ্যমে এবং তার মার মাধ্যম দিয়া। বাবার থেকে মার রেহেমের মধ্যে এক ফোঁটা নাপাক পানি ঢুকায়া দিলেন বিবাহ বন্ধনের মাধ্যমে। এরপর 40টা দিন জমাট হয়ে থাকলো পানি অবস্থায়, এরপরে 40টা দিন রক্ত অবস্থায়, এরপরে 40টা দিন গোশত লাগলো, 40টা দিন লাগাইয়া গোশত তৈরি করলো। এরপরে আল্লাহ পাক 40টা দিন লাগাইয়া আল্লাহু আকবার হাড্ডি মাংস তৈরি, হাড্ডি তৈরি করলেন। এইভাবে 40 দিনে দিনে এক এক জিনিস পূর্ণাঙ্গ করিয়া মানুষকে অপূর্ণাঙ্গ থেকে পূর্ণাঙ্গ দিলেন। কে? ধরে বলেন, আরেকটু আসতে বলেন। ওই আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহু আকবার। মানুষ তুমি কি দেখো না যে আমি তোমাকে এক ফোঁটা শুক্রবিন্দু থেকে তৈরি করলাম, এরপরে তোমরা স্পষ্ট ঝগড়াটে হয়ে দাঁড়ায় গেলে। সৃষ্টি করছে কে? ধরে বলেন। তাহলে সব থেকে আমাকে উপকার করছে কে? আর একটু জোরে বলেন। তাহলে গোলামি চলবে কার? আর একটু আসতে বলেন। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন বড় মায়া করে,
ও নবীর উম্মত, এবং সৃষ্টি তো করলেন, এরপরে কসম খেয়ে বললেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। মানুষ সৃষ্টি করে আল্লাহ পাক চারটে কসম খেয়ে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলে চারটা কসম খেয়ে আল্লাহ বললেন মানুষ আমি তোমাকে সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। এই সৃষ্টির পিছনে কোনো উদ্দেশ্য আছে কি আছে না? জোরে বলেন, আর একটু আস্তে বলেন। এরে নবীর উম্মতের দল, তাহলে এক নম্বরে যিনি সব থেকে বেশি উপকার করেছেন তিনি কে? আল্লাহ। ও আমার আল্লাহ কেমন উপকার করেছেন, এখন উপকার করেন কি করেন না? কেমন করেন জানবেননি? ওরে নবীর উম্মতের দল, ওরে আপনার আমার দুইটা চোখে আল্লাহ পাক 26 কোটি ক্যামেরা সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় কোটি? 26 কোটি। আল্লাহু আকবার। এক এক চোখে 12 কোটি করে ক্যামেরা। আল্লাহু আকবার। কে দিয়েছেন এটা? এরপরে প্রত্যেক দিনের যে নিঃশ্বাস, আমাদের বড়াই তো নিঃশ্বাসের পর কথা বলেন, ঠিক কিনা? নিঃশ্বাস যখন শেষ হয়ে যাইবে মানুষকে তখন আর মানুষ বলবে না, মানুষকে তখন লাশ বলবে। কি বলবে? জোরে বলেন। লাশ বলবে, লাশ। এই নিঃশ্বাসটা হাফ ডাউন করতেছে, প্রত্যেক দিন কত লিটার অক্সিজেন গ্রহণ করতেছি। ওরে নবীর উম্মতের দল, প্রত্যেক দিন 550 লিটার অক্সিজেন বিনামূল্যে গ্রহণ করতেছি। আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا جد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। সব থেকে যিনি বেশি উপকার করেছে তার নাম কি? আর একটু আওয়াজ খুলে বলেন কি? ওই আল্লাহর থেকে কেউ বেশি উপকার করেছে আর করতে পারবে? জীবনও করবে? করবে না। কেমন উপকার করে জানোনি? ও শিবচরবাসী ভাই, এরে নবীর উম্মত, এরে কলিজার যুবক, ভালো করে শুনিয়া লও। দুনিয়ার আদালত থেকে 24টা ঘন্টা পুলিশ বিডিআর আর্মি দিয়ে তালাশ করে অপরাধীদেরকে কি জামাই খাওয়ান দেওয়ার জন্য, ধরে কি আদর করার জন্য, সাজা দেওয়ার জন্য তালাশ করে। 24টা ঘন্টা রাতে দিনে সব সময় তালাশ করে। কিন্তু যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি সব দিয়েছেন,
24টা ঘন্টা তিনি তালাশ করে সাজা দেওয়ার জন্য না মাফ করার জন্য? আরো জোরে বলেন। যিনি মাফ করার জন্য তালাশ করেন তিনি কে? জোরে বলেন। আর একটু আস্তে বলেন, কে? এরে কলিজার যুবক, এমন ভালোবাসা দুনিয়ার কেউ দিতে পারবে না যেই ভালোবাসা আমার আল্লাহ বান্দাদেরকে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? ওরে এত মুহাব্বত কেউ দিতে পারবে না যেই মুহাব্বতটা আল্লাহ দিয়েছে। এত কিছু দিয়েছে কেউ দিতে পারবে না। কেমন জানোনি, দুনিয়ার কোনো মানুষ কোনো উপকার করলে খুঁটা দেয় তোর জন্য, এই করেছি ওই করেছি, কি না করেছি, কথা বলো ঠিক কি না? কিন্তু আল্লাহ বলেন, কেমন আল্লাহর গোলাম ও নবীর উম্মত, আল্লাহ বলে আমি না দিতে পারলে বড় কষ্ট পাই, দিতে পারলে বড় মজা লাগে। কেমন আল্লাহ জানোনি, দুনিয়ার মানুষের বাড়িতে 1 থেকে 2-3 বার গেলে রাগ হয়। বলে স্ত্রী বলে তোমার বোনটা বারবার আসে, কোনো কমন সেন্স নাই, ভাইটা গালি বেড়াতে আসে, কোনো বুদ্ধিবাদ্যা নাই, কথা বলো ঠিক কিনা? রাগ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহর ঘরে না গেলে আল্লাহ রাগ হয়। সুবহানাল্লাহ। না দিতে পারলে নারাজ হয়। সুবহানাল্লাহ। এরে কলিজার যুবক ভাই, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যত কিছু প্রয়োজন কার কাছে চাইবো? জোরে বলেন, আর একটু জোরে বলেন। আর একটা সবক, যার পৃথিবীতে 3টা জিনিসের অভাব নাই তার কাছে সমস্ত সাহায্য চাইবো, রাজি আছি ইনশাআল্লাহ। এবার 1 নম্বর কই, ওই 3টা গুণ যার মধ্যে আছে তার কাছে যুবক আপনি সব কিছু চাইতে পারেন। 1 নম্বর গুণ হলো যার কোনো পিছু টান নাই, তার কাছে তুমি সাহায্য চাইবা। যার কোনো, এবার কোনো পীর আউলিয়া মা বাবা দুনিয়ার কোনো বাচ্চা এমন আসেনি পিছু টান নাই? জোরে বলেন। সবাই টান আছে। তাহলে 2 নম্বর গুণ হলো তার কাছ থেকে আমার প্রয়োজন মিটাইব, যার কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন, যার কোনো অভাব নাই। দুনিয়ার কোনো মানুষ এমন আসেনি যে তার অভাব নাই। ঢাকাতে 20 তলা বিল্ডিং করেছে, এবার বিদেশ বিল্ডিং করার জন্য পেরেশান। গ্রামের বাড়ি 5 তলা, কিভাবে শহরে 1 তলা 5 তলা বিল্ডিং করা যায় এই জন্য পেরেশান। কথা বলেন ঠিক কিনা? 1 তলাওয়ালা বিল্ডিং এর বড় মাথা গরম, বাড়ির পাশের লোক 3 তলা দেশে, আমি কেমনে করে 3 তলা দিব? কথা বলো ঠিক কিনা? অতএব দেখা যায় সকলেরই অভাব আছে। এরপরে 3 নাম্বার গুণ হলো যার মধ্যে আল্লাহু আকবার, যায় যে কারোর কাছে মুহতাজ না, কোনো কিছুর মুহতাজ না। কথা বলেন ঠিক কিনা? কয় কি এমন কোনো লোক নাই যে মানুষের থেকে মুহতাজ না? কথা বলেন ঠিক কিনা? বড় লোকরা তো আরো বেশি মুহতাজ, কথা কয় না? এবার এই 3টে গুণ কার মধ্যে আছে? কথা কন, বুঝে বলছেন? আল্লাহর কি অভাব আছে? স্বার্থ আছে? এ আল্লাহ কি কারোর মুখাপেক কি না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ।
কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালস্তু কদিম জমিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসরাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোমরা সকলে ফকির, আমি আল্লাহ একা ধনী। আল্লাহু আকবার। তোমরা সকলেই আমার মুহতাজ, কিন্তু আমি আল্লাহ ধনী এবং নিজে নিজেই প্রশংসিত। জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে যার মধ্যে তিনটা অভাব নাই, সাহায্য নেব তার কাছ থেকে রাজি আছি ইনশা। তাহলে দুনিয়ার সব মানুষের মধ্যে তিনটা আছে, এই তিনটা নাই। যার মধ্যে আছে কি? আল্লাহর কোনো অভাব নাই, কোনো স্বার্থ নাই, কোনো পিছু টান নাই। অতএব কোনো কিছু চাইতে হলে কার কাছে চাইব? আর একটু জোরে বলেন, আল্লাহর কাছে। ও নবীর উম্মতের দল, কুরআন হাদিসে অসংখ্য গণিত দোয়া মায়ার নবী বলে দিয়েছে। ওরে আপনি যদি এ চরসমাইলবাসী শুনে নেন, যদি ধনী হতে চান দুনিয়ার পিছনে জীবনটা শেষ করলে হবে না। ওরে আল্লাহর হাবিব বলেন, আপনি যদি প্রত্যেক দিন ফজরের সুন্নাত পড়ে এবং ফজরের ফরজ নামাজের আগে জায়গায় বসে 40 বার ছোট্ট একটা দোয়া পড়েন, তাহলে আল্লাহ পাক আপনাকে কুদরতিভাবে ধনী বানাই দেবে। সুবহানাল্লাহ। ধনী বানাই দেবে আল্লাহ। কয়বার পড়বেন? 40 বার। 40 বার ছোট্ট একটা দোয়া পড়লে আল্লাহ পাক গায়েবী ধনভাণ্ডার আপনাকে দান করবে। ওই দোয়াটা যেই পড়বে সেই ধনী হতে পারবে। মায়ার নবী বলেন সেই দোয়া হলো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। পড়েন আমার সঙ্গে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। মুখস্থ করে নিবেন। ফজরের সুন্নাতের পরে নিজ জায়গায় বসিয়া বাড়িতে সুন্নাত পড়ে ফরজ পড়ার আগে 40 বার 40 দিন পর্যন্ত পড়বেন। কয়দিন? 40 দিন পর্যন্ত পড়বেন। ফরজ আমল ঠিক রেখে শরীয়ত মোতাবেক চলে আমলটা করেন। করে অনেকে ধনী হয়েছে, আপনিও যদি করতে পারেন ওরে আপনিও ধনী হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আল্লাহর কাছ থেকে নেওয়ার অনেক হাতিয়ার, তার মধ্যে একটা হলো দুআ। দুআ দুআ এই দুআ করেছেন পয়গম্বর আরবীগণ, এই দুআ করেছেন নবীগণ, ওলিগণ, এই দুআ করেছেন সাহাবায়ে কেরামগণ, এই দুআ করেছেন সমস্ত ওলি কয়কি আলেমগণ। ওই দুআর মাধ্যমে সমস্ত বাচ্চা যারা দিনদার তারা দুআর মাধ্যমেই দুনিয়ার সমস্ত এবং আখিরাতের সমস্ত হাজাত পূরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? বাদশা শাহজালাল রাহিমাহুল্লাহর জামানায় এক ভিক্ষুক ভিক্ষা করে। এবার পাশ থেকে একজন টুপিওয়ালা ডাক দিয়ে বলে, আমাদের নিকটে ভিক্ষা করলে তুমি কি পাইবা? ওরে এই জামানার বাদশা শাহজালাল, তার কাছে যাও, মোটা অঙ্কে তুমি দান পাইবা। তার কাছে গেলে সে কাউকে খালি হাতে ফেরত দেয় না। সুবহানাল্লাহ। এবার ফকির তার কথা মোতাবেক ভিক্ষা বন্ধ করে সুদা বাদশা শাহজালালের নিকট চলে গেছেন। শাহজালাল রাহিমাহুল্লাহর কাছে যাওয়ার পর এই আল্লাহর বান্দা ফকির তাকায়া দেখেন
বাচ্চা নামদার নামাজ পড়িয়া কার নিকট যেন দুই হাত তুলে ভাবে কান্নাকাটি করতেছে, আল্লাহু আকবার। এবার ফকির চাইতেছে এক হাত দিয়ে, আর বাচ্চা কার দ্বারা যেন দুই হাত দিয়ে চাই। এই জিনিসটা দেখে বলে, বাচ্চা দিয়ে আমার থেকে বড় ফকির, অতএব আমি এই বাচ্চার কাছে আমার এই বাচ্চা কি দেবে, ভিক্ষা না নিয়ে চলে যাইতেছে। ইতিমধ্যে বাচ্চা তাড়াতাড়ি মুনাজাত শেষ করিয়া বিছন্ডে ডাক দেয়, ও ফকির, আমার কাছে যে আসে সে কখনো খালি হাতে যাই না, তুই আজকে আমার কাছ থেকে না নিয়ে চলে যাচ্ছিস কেন? ভাই কি আমি আপনার কাছে এক হাতে চাইলাম, আপনি যেন কার কাছে দুই হাতে চাইয়ে বসে রইছেন। অতএব এক হাতে পাতা এক হাত পাতা ফকিরকে, দুই হাত পাতা ফকিরে কি দিতে পারে? এক হাত পাতা ফকিরকে দুই হাত পাতা ফকিরে কি দিতে পারে? এবার বাচ্চা শাহজালাল বলে, সত্যি বলেছিস রে ফকির, আমরা দুনিয়াতে সকলে ফকির। এই যে যা কিছু দেখো না দেখো, সব কিছু আমার আল্লাহ দিয়েছেন। ওই আল্লাহর কাছ থেকে চেয়েছি এনে জনগণের মধ্যে বন্টন করি। আল্লাহু আকবার। ফকির এবার বলে, বাচ্চা নামদার, তাহলে এই আল্লাহ কি শুধু বাচ্চাদেরকে দেয় নাকি ফকিরদেরকেও দেয়? কয় কি শুধু বাচ্চা নয়, ফকির ধনী গরিব যে যাই চায় ওই আল্লাহ তার চাওয়া পূরণ করে। সুবহানাল্লাহ। ফকির এবার বলে, আজকের থেকে আমার চক্ষু খুলে দিলেন, ওরে যেই আল্লাহ ভাই কি সমস্ত হাজাত পূরণ করতে পারে, ওই আল্লাহর কাছে আজকের থেকে আমি ওই আল্লাহর কাছ থেকে চেয়ে আনবো। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল যুবক ভাই, বিপদ ছাড়াইতেছে না, অসুখ বিসুখ ছাড়াইতেছে না, অভাব ছাড়াইতেছে না, সন্তান মেয়েকে বিবাহ দিতে পারতেছেন না, সব সাহায্য কার কাছে চাইবেন? জোরে বলেন। যত বিপদে আসুক, পাহাড় পর্যন্ত যদি পাহাড় পরিমাণও বিপদ আসুক না কেন, দুইটা জিনিসের মাধ্যমে যদি তুমি আল্লাহর কাছ থেকে আল্লাহু আকবার চাইতে পারো, তাহলে তোমার চাওয়া পূরণ হবে, বিপদ দূর হবে। এই দুইটা হলো, এক নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই দুই জিনিসের মাধ্যমে সাহায্য চাইবা। আল্লাহ বলেন, এক নম্বরে নামাজ, দুই নাম্বার সবর, ধৈর্য। এই দুই জিনিস নিয়া আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে সাহায্য করিয়া দুনিয়ার সমস্ত বিপদ দূর করে দিব, আখিরাতে পুরস্কার হিসেবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাকবীর মে কলমা মে নামাজু মে আযা মে, तकबीर में कलमा में नमाजू में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे लिखा तुरी में, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। ऐ माँ के फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। अरे समस्त সাহায্য যা কিছু প্রয়োজন কার কাছ থেকে নেব? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এত উপকার করেছেন, আর কেউ করতে পারবেনি। এত কিছু দিয়েছেন, আর কেউ দিতে পারবেনি। একটা চোখের দৃষ্টি যদি কেউ আল্লাহ নিয়ে যায়, তাহলে কেউ দুনিয়ার কেউ ফিরাই দিতে পারবেনি। আল্লাহ একটা পা যদি আল্লাহ নিয়ে দেয়, দুনিয়ার কেউ ফিরাই দিতে পারবেনি। ও নবীর উম্মতের দল, আল্লাহ যদি শেষ পর্যন্ত আল্লাহু আকবার নিঃশ্বাসটা নিয়ে নেয়, হায়াতটা শেষ করে দেয়, কেউ দিতে পারবেনি। অতএব দুনিয়ার কেউ কিছু করতে পারে না, দিতে পারে না, সব করেন কে?
অতএব গোলামি চলবে কার? আর একটু আসতে বলেন কার? সব কিছু আল্লাহ দিতে পারেন, করতে পারেন। অতএব ওই আল্লাহর সর্বক্ষণ গোলামি করব, রাজি আছি ইনশাআল্লাহ।